দুই ডানাওয়ালা পরী তাদের মেয়ে তিতলির সাথে হেসে হেসে গল্প করছে, মজা করছে। অনেক দিন আগেকার কথা। এক ঝড় বৃষ্টির রাতে শিমুলিয়া গ্রামের জঙ্গল থেকে বেরিয়ে আসে এক গলা ঘুমটা মাথায় এক নারী। তার কোলে একটি সদ্যজাত সন্তান। সে পৌঁছায় এক কাঠুরিয়া দম্পতির বাড়ির উঠানে। তারপর সন্তানটিকে তাদের দাওয়ায় নামিয়ে রেখে, চিন্তা করিস না, আমরা মাঝে মধ্যে এখানে এসে তোর সাথে দেখা করব, গল্প করব, দূর থেকে তোর সমস্ত খেয়াল রাখবো। আর তুই যখন বড় হবি, যখন তোর মহাজাগতিক শক্তি পূর্ণ লাভ করবে, তখন তোকে আমরা আবার আমাদের রাজ্যে ফিরিয়ে নিয়ে যাব। গিন্নি, তুমি শুনতে পাচ্ছ? বাইরে কোনো বাচ্চা কাঁদছে না? হ্যাঁ, তাই তো। এই দুর্যোগ ভরা রাতে বাচ্চার কান্নার শব্দ। চলো তো বাইরে গিয়ে দেখি একবার। তখনই সেই নারী কাঠুরে দম্পতির কথা শুনতে পায়। বোঝা যায় তারা ঘর থেকে বাইরে আসতে চলেছে। এবার যে আমায় চলে যেতে হবে, আর কাঁদিস না। তারপর কাঠুরে দম্পতি ঘর থেকে বেরোতে তাদের দাওয়ায় সেই ফুটফুটে কন্যা সন্তানকে দেখতে পায়। তখন মিনতি তার কাছে গিয়ে তাকে কোলে তুলে নেয়। এ কি গো, আমাদের কুটিরের সামনে এই কার সন্তান? কি সুন্দর ফুটফুটে চেহারা! ভগবান কি আমার শূন্য কোলের অভাব পূরণ করার জন্য এই মেয়েকে আমাদের কাছে পাঠিয়েছেন? আশেপাশেও তো কাউকে দেখছি না। হ্যাঁ গিন্নি, ভগবান হয়তো তাই চান। আজ থেকে আমরা এই কন্যার পিতা মাতা। একে আমরা খুব যত্নে মানুষ করব। এই বলে কাঠুরে দম্পতি কন্যাটিকে নিয়ে ঘরে ঢুকে যায়। তারা সেই কন্যা সন্তানকে নিজের সন্তানের মতোই লালন পালন করতে থাকে। আর এইভাবে দেখতে দেখতে কেটে যায় 7 বছর। এমনই একদিন সকালে, আমি খেলতে যাচ্ছি, আমার বন্ধুরা আমাকে কখন থেকে ডাকছে, তারা যে আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে তিতলি মা, কিন্তু সাবধানে, বেশি লাফালাফি দৌড়দৌড়ি করিস না। ঠিক আছে মা, এখন আমি চললাম। এই কথা বলে তিতলি মনের আনন্দে ঘর থেকে বেরিয়ে কিছুটা দূরে নদীর পাশে সেই গাছটায় চড়ে বসে। তারপর, আমরা কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি ছাড়া আমাদের খেলতে একটুও ভালো লাগে না। হ্যাঁ তিতলি, তুমি আমাদের সব থেকে প্রিয় বন্ধু। তোমার সাথে কথা না বললে আমাদের দিনই কাটে না। তখনই সেই পথ ধরে জঙ্গলে কাঠ কুড়োতে যাচ্ছিল তিতলির বাবা মা। গাছের ডালে বসে এক ঝাঁক পাখির সাথে কথা বলতে দেখে তিতলির মা বলে, মেয়েটা রোজ এই গাছে উঠে পাখিদের সাথে খেলা করে, কথা বলে। তুমি ওর জন্য এই গাছে বাঁশ দিয়ে একটা ঘর বানিয়ে দাও, তাতে মেয়েটা গাছ ঘরে বসে খেলতে পারবে, আর আমাদেরও চিন্তা কমবে। ঠিক বলেছ গিন্নি। তিতলি মায়ের জন্য আমি এই গাছে বাঁশ দিয়ে একটি গাছ ঘর বানিয়ে দেব। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও, তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের নিউ বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।